একদিন রাতের বেলা 239 নামের একটি ফ্লাইট প্লেন ভর্তি যাত্রী এবং একটি মৃতদেহ নিয়ে বুসানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হঠাৎ করে ওই প্লেনটির মধ্যে মৃতদেহটি পুনর্জীবিত হয়ে সবার উপরে আক্রমণ করে, যার ফলে সবাই একটি ভাইরাসে এফেক্টেড হয়ে যায়। এবং শেষ পর্যন্ত কি তারা ওই ফ্লাইটের মধ্যে বেঁচে ছিল, নাকি তারা সুরক্ষিতভাবে ল্যান্ডিং করতে পেরেছিল? আজকের গল্পে আমরা সেটাই জানবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের সিনেমাটি। শুরুতেই আমরা রাতের অন্ধকার আকাশের মধ্যে একটি প্লেনকে সামনের দিকে উড়ে যেতে দেখতে পাই। এরপর প্লেনের ভেতরে তিনজন লেডিস মেম্বারকে দেখতে পাই, যারা আলোচনা করেছিল যে এই প্লেনটি বুসানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এরপর আমরা প্লেনের দুজন পাইলটকে দেখতে পাই, যারা কিছু স্পেশাল কার্গো সম্বন্ধে কথা বলছে, যেটা তাদের প্লেনের মধ্যেই রয়েছে। আর এই কার্গোটা কি তারা নিজেরাও জানে না, শুধু তারা জানে যে এই কার্গোটি পাহারা দেওয়ার জন্য একজন সিকিউরিটি এবং দুজন স্পেশাল ডাক্তারকে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের সমস্যা হলে তারা সেটাকে সামলে নিতে পারে। কিন্তু প্লেনের পাইলটরা ভাবছে এটার জন্য একজন সিকিউরিটি এবং দুজন ডাক্তারকে কেন রাখা হয়েছে, এটা আসলে কি এবং তার মধ্যে এমন কি আছে, এই নিয়ে তাদের মনে একটা কৌতূহলী তৈরি হয়। তো যাই হোক, এই নিয়ে তারা অত না ভেবে তাদের দায়িত্ব সেটাকে বুসানে পৌঁছে দেওয়া। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা তিনজন ডাক্তারকে দেখতে পাই, যারা আলোচনা করছিল যে এই কার্গোটির মধ্যে একটি ভাইরাস রয়েছে, যেটা একটি মহিলার। আর এটা কোনো সাধারণ ভাইরাস নয়, কারণ এই ভাইরাসটা কোনো মৃত মানুষের শরীরে ইনজেক্ট করলে সে পুনরায় জীবিত হয়ে উঠবে। অন্যদিকে আমরা প্লেনের মধ্যে থাকা একজন পুলিশ অফিসার ও তার সঙ্গে থাকা একজন ফ্র্যাঙ্ক নামের অপরাধীকে দেখতে পাই, যে কিনা একটি ফেক অ্যাকাউন্ট বানিয়ে জনগণের কাছ থেকে $35 মিলিয়ন লুট করে নিয়েছিল, এমনকি একটি জেট প্লেনকে ক্র্যাশ করে দিয়েছিল। তারপরে গিয়ে পুলিশ তাকে ধরতে পেরেছিল, এই কারণেই তাকে বন্দি করে নিয়ে যাচ্ছিল পুলিশ অফিসারটি। আর ওই প্লেনের মধ্যে থাকা একজন ফেমাস মানুষও ছিল, যাকে দেখা মাত্র একটি ছেলে অটোগ্রাফ নিয়ে নেয়। কিন্তু বাইরে দেখা যায় আবহাওয়ার অবস্থা খুব খারাপ হতে শুরু করে। পাইলটরা এটা বুঝতে পারলেও তাদের কিছু করার নেই। যদি তারা প্লেনটাকে ওপরের দিকে উড়িয়ে নিয়ে যায় তাহলে হয়তো নিয়ে যেতে পারবে, তবে বেশি উপরে নয়, কারণ আবহাওয়া 150 কিলোমিটার পর্যন্ত খারাপ ছিল। তাই তারা যেদিকেই প্লেনটাকে ঘোরাবে সেই দিকেই তারা বিপদে পড়বে। এই জন্য তারা প্লেনটাকে হয় আগের দিকে নিয়ে যাবে আর নয়তো পিছনে ফিরিয়ে নিয়ে যাবে। এর জন্য তাদের আধ ঘন্টা লেট হতে পারে। তখন পাইলট ঠিক করে তারা বাঁ দিকের রাস্তা দিয়ে বেঁকে যাবে। এরপর পাইলট বাকি যাত্রীদের অ্যানাউন্স করে বলে আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্লেনটাকে বাঁ দিক থেকে ঘুরে নিয়ে যাওয়া হবে এবং সবাই যেন যে যার সিট বেল্ট বেঁধে নেয়। আর এই সময় প্লেনের মধ্যে একটি ঝাঁকুনি হওয়ার কারণে কার্গো এরিয়ার মধ্যে থাকা ফ্রিজের বেল্ট খুলে যায় আর সেটা নিচে উল্টে পড়ে যায় এবং তার ফলে সেখানকার সিস্টেমে কিছু সমস্যা দেখা দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দ্য পেন্টাগন ওয়াশিংটন নামের একটি শহরকে দেখানো হয়। আর এই শহরে থাকা কিছু ডিপার্টমেন্টের লোককে দেখতে পাই, যারা মেডিকম ল্যাবের হেডকোয়ার্টারকে জব্দ করে ফেলেছিল এবং তাদের মধ্যে কিছু লোককে গ্রেপ্তারও করে ফেলেছিল। কিন্তু তাদের মধ্যে থাকা 4 জন মেন লোককে তারা এখনো খুঁজে পায়নি এবং ওই 4 জনের মধ্যে 2 জন রেট্রো ভাইরাস এবং সিনথেটিক বায়োলজি তৈরি করতে সাকসেস হয়েছিল। মানে ওই 2 জন ডাক্তার এমন ভাইরাস বানিয়ে ফেলেছিল যেটা কোনো মৃত মানুষের উপরে প্রয়োগ করলে সে পুনরায় জীবিত হয়ে উঠবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আবার প্লেনের মধ্যে নিয়ে যাওয়া হয়। দেখা যায় কার্গো এরিয়ার মধ্যে সমস্যা দেখা দেওয়ার কারণে সেই ফ্রিজের মধ্যে থেকে হঠাৎ করে একজন মহিলা বেরিয়ে আসে এবং তার শরীরের ভেতরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে, যেটা সে বুঝতে না পেরে চিৎকার করতে শুরু করে এবং সেখানে থাকা সিকিউরিটি তার চিৎকার শুনতে পেয়ে হাতে বন্দুক নিয়ে রেডি হয়ে যায়। এরপর মহিলাটি যখন ঘুরতে ঘুরতে সিকিউরিটির সামনে চলে আসে, তখন সিকিউরিটি তাকে দেখতে পেয়ে ফায়ার করতে শুরু করে, কিন্তু মহিলাটি সেখান দিয়ে সরে যাওয়ার ফলে প্লেনের ইলেকট্রিক প্যানেলে সেই গুলিগুলো লেগে যায়, যার ফলে প্লেনের রেডিও ওয়েভ খারাপ হয়ে যায়, যার জন্য পাইলট কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। অন্যদিকে মহিলাটি সিকিউরিটিকে বলে, আমাকে সাহায্য না করে আমার উপরে গুলি কেন চালাচ্ছ? তখন সিকিউরিটি তাকে বলে, তুমি বাইরে বেরিয়ে আসতে পারো, আমি তোমার উপরে কোনো গুলি চালাবো না।
এই কথা শুনে মহিলাটি যখন বাইরে বেরিয়ে আসে তখন সিকিউরিটি তার উপরে গুলি চালিয়ে দেয়, যার ফলে মহিলাটি সেখানেই মারা যায়। কিন্তু এরপর সিকিউরিটি যখন তার বন্ধুকে গুলি লোড করছিল তারপরে সে দেখতে পায় মহিলাটি আর সেখানে নেই। তখন লোকটা ভয় পেতে শুরু করে, আর তখনই হঠাৎ করে মহিলাটি তার সামনে চলে আসে। কিন্তু মহিলাটি আর মানুষের মতো দেখতে ছিল না, তিনি ভাইরাসে এফেক্টেড হয়ে জম্বিতে বদলে গেছে এবং সিকিউরিটিকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে বাইরের আবহাওয়া আরো খারাপ হতে থাকে, যার ফলে প্লেনের মধ্যে অস্বাভাবিক একটা ঝাঁকুনি হতে থাকে। সবাই নিজের সিট বেল্ট বেঁধে নেয়, কিন্তু তারপরেও প্লেনের মধ্যে ঝাঁকুনির পরিমাণ বেড়েই চলেছে, যার জন্য প্লেনের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় আর প্লেনটাও ঝড়ের গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। পাইলট এটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্লেনটাকে আরো নিচের দিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু বেশি নিচে নিয়ে গেলে তারা আরো বিপদের মধ্যে পড়বে। তখন সিনিয়র পাইলট জুনিয়র পাইলটকে বলে একবার কার্গো এরিয়াটা চেক করে আসার জন্য, এবং যদি সেখানে কোনো সমস্যা হয় তাহলে সেটাকে ঠিক করে আসবে। অন্যদিকে আমরা সেই পুলিশ অফিসারটাকে দেখতে পাই, তার অপরাধী ওয়াশরুমে যাওয়ার জন্য বারবার জেদ করতে শুরু করে। তখন পুলিশটি কোনো উপায় না পেয়ে যখন উঠতে যাবে ঠিক তখনই প্লেনের মধ্যে একটা ঝাঁকুনি হওয়ার কারণে তিনি মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে, আর সেই সুযোগে তার অপরাধী ফ্র্যাঙ্ক পালিয়ে যায়। কিন্তু তার যখন জ্ঞান ফিরে আসে এবং তাকে দেখতে না পেয়ে তিনি এদিক ওদিক খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা জুনিয়র ক্যাপ্টেনকে দেখতে পাই, তিনি দুজন ডাক্তারকে নিয়ে কার্গো এরিয়ার মধ্যে পৌঁছে গেছে এবং সেখানে কোথায় সমস্যা হয়েছে সেটা তো তারা জানতে পেরে যায়। কিন্তু সেখানে সেই সিকিউরিটি এবং ফ্রিজের মধ্যে থাকা সেই মহিলাটাকে গায়েব হতে দেখে তারা ভীষণ ভয় পেতে শুরু করে। তখন তারা ক্যাপ্টেনকে বলে তাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে, আর না হলে বড় সড়ো একটা অঘটন ঘটে যাবে। এই বলে তারা যখন পালাতে যাবে তখনই একজন ডাক্তারের সামনে কেলি নামের জম্বিটি চলে আসে আর তার উপরে আক্রমণ করে। আর অন্যদিকে সেই সিকিউরিটিরাও জম্বি হয়ে যাওয়ার কারণে তিনিও একজন ডাক্তারের উপরে আক্রমণ করে, কিন্তু ক্যাপ্টেন সেখান থেকে প্রাণ বাঁচিয়ে কোনো রকমের প্লেনের উপরে মধ্যে চলে আসে এবং ক্যাপ্টেন ডক্টর লিউকে বলে প্লেনের মধ্যে তুমি এসব কি এনেছো আর কেনই বা এনেছো। তখন সেখানে থাকা বাকি যাত্রীরাও এই কথা শুনে ফেলে। তখন ডক্টর লিউ বুঝে যায় যে ক্যাপ্টেন কোন ব্যাপারে কথা বলছে। অন্যদিকে ক্যাপ্টেন তার সিনিয়র ক্যাপ্টেনকে বলে প্লেনটা এক্ষুনি নিচের দিকে নিয়ে গিয়ে ল্যান্ড করতে, আর না হলে তারা সবাই মরে যাবে। কিন্তু সিনিয়র ক্যাপ্টেন তার কোনো কথাই বুঝতে পারছিল না। তখন ক্যাপ্টেন শান্ত হয়ে বলে যে ডক্টর লিউ তাদের ফ্লাইটের মধ্যে একটা জম্বিকে নিয়ে এসেছে, যারা অলরেডি দুজন ডাক্তার এবং সেই সিকিউরিটিটাকেও মেরে ফেলেছে, আর আমি কোনো রকমের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। আর প্লেনটাকে এখনই যেখানে পারবে সেখানে ল্যান্ডিং করো, না হলে ওই জম্বিরা প্লেনের বাকি যাত্রীদের মেরে ফেলবে। সিনিয়র ক্যাপ্টেন বলে এইভাবে যেখানে সেখানে প্লেনটাকে ল্যান্ডিং করা যায় না, আমাদের হাতে কোনো অর্ডার নেই। তখন ক্যাপ্টেন একজন সিকিউরিটি অফিসারকে ডেকে পাঠায় এবং তিনি তাকে বলে কার্গো এরিয়ার মধ্যে এমন কি রয়েছে সেটা সম্পর্কে সব খবর ডক্টর লিউয়ের কাছ থেকে জেনে আসতে। অন্যদিকে আমরা কানাডার একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমকে দেখতে পাই, তারা ফ্লাইট নাম্বার 239 এর সিগন্যাল পেয়ে গেছে, মানে যে প্লেনটি এখন বর্তমানে আকাশে উড়ছে ওই প্লেনটির মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে তাদের সিগন্যাল কেটে গেছিল। কিন্তু এখন তারা যে শহরের ওপর দিয়ে প্লেনটাকে নিয়ে যাচ্ছিল সেই শহরের গভর্নমেন্ট প্লেনটাকে আবারও ফিরে যাওয়ার জন্য অর্ডার দেয়, কারণ তারা বিনা পারমিশনে তাদের শহরের ওপর দিয়ে যাচ্ছিল। অন্যদিকে ক্যাপ্টেনের পাঠানো সিকিউরিটি যখন ডক্টর লিউকে বলে যে ওই কার্গো এরিয়ার মধ্যে এমন কি রয়েছে যেটা তুমি নিয়ে যাচ্ছ, তখন ডক্টর লিউ বলে এটা তাদের দেশের সুরক্ষার একটি হাই লেভেলের প্রজেক্ট, যেটার ব্যাপারে তার জানার কোনো পারমিশন নেই। তখন ওই সিকিউরিটি অফিসার ডক্টর লিউয়ের ওপরে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে সেই পুলিশ অফিসারটি যখন তার অপরাধীকে খুঁজছিল তখন তার সামনে একটি সিকিউরিটি অফিসার গিয়ে বলে তোমার অপরাধী নিশ্চয়ই কার্গো এরিয়ার মধ্যে লুকিয়ে রয়েছে। তখন তারা দুজনেই কার্গো এরিয়ার মধ্যে ঢুকে পড়ে এবং তাদেরকে খোঁজার জন্য তারা দুজন আলাদা হয়ে যায়। সিকিউরিটি অফিসারটা একটি সরু চেম্বারের মধ্যে ঢুকে পড়ে এবং কিছুটা পথ যাওয়ার পর দুজন জম্বিকে দেখতে পায়, তাদেরকে গুলি করে মেরে ফেলে তিনি। অন্যদিকে পুলিশ অফিসারটি যখন তাদেরকে খুঁজছিল তখন তার পিছন দিক থেকে একটি জম্বি এসে তাকে আক্রমণ করে, কিন্তু ঠিক সময় মতো সেখানে সিকিউরিটি অফিসারটি চলে আসে এবং জম্বিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু প্রথমবার যখন জম্বিটাকে মারার জন্য গুলি চালিয়েছিল সেই গুলিটি মিস হয়ে সোজা উপরের দিকে উঠে গিয়ে প্লেনের একজন লেডিস মেম্বারের গায়ে লাগে, যার জন্য ওই মহিলাটি মারা যায়। এবং ওই মহিলাটির রক্ত দেখে
সেই সিটে বসে থাকা একটি মেয়ের শরীর খারাপ হতে শুরু করে, যে কারণে মেয়েটি ওয়াশরুমের দিকে ছুটে চলে যায়। আর এই নিয়ে প্লেনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। এই ঝামেলা মেটানোর জন্য প্লেনের একজন লেডিস মেম্বার যখন ক্যাপ্টেনকে ফোন করে জানাচ্ছিল, সেই সময় পিছন দিক থেকে একটি জম্বি এসে তার উপরে আক্রমণ করে। আর এই আওয়াজ শুনতে পেয়ে ক্যাপ্টেন বুঝে যায় তার নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে। তার জন্য তিনি তার অ্যাসিস্ট্যান্টকে সেখানে যেতে বলে এবং তার নিজের সেফটির জন্য একটি বন্দুক নিয়ে যেতে বলে। ক্যাপ্টেন যতক্ষণে সেখানে পৌঁছে গেছিল, জম্বিটি আর একটু হলেই তাকে কার্গো এরিয়ার মধ্যে নিয়ে চলে যেত। সে দ্রুত এসে জম্বিটাকে গুলি করে মেরে ফেলে, তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয় আর সেই দরজাটি বন্ধ করে ফেলে। অন্যদিকে যে মেয়েটি ওয়াশরুমের মধ্যে ছিল, সেই মেয়েটিকে একটি জম্বি ওয়াশরুমের কাঁচ ভেঙে তাকে ভেতরের দিকে নিয়ে চলে যায়। তার চিৎকার শুনতে পেয়ে বাকি সবাই ওয়াশরুমের দিকে ছুটে আসে। তারা কোনো রকমের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই সময় আরো একটি জম্বি এসে তার বয়ফ্রেন্ডকেও ভেতরের দিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাকি দুজন তাকে বাঁচিয়ে নিলেও জম্বিগুলো তাদের তিনজনকে কামড়ে দিয়েছিল। তো এই নিয়ে তারা খুবই টেনশনের মধ্যে ছিল। তারা বুঝতে পারছে না যে প্লেনের মধ্যে এসব কি চলছে। অন্যদিকে যে জুনিয়র ক্যাপ্টেনটি প্লেনের একজন মেয়ে কর্মচারীকে বাঁচিয়েছিল, সেই মেয়েটিও জম্বি হয়ে যায় এবং ক্যাপ্টেনকে আক্রমণ করে। এই আওয়াজ শুনতে পেয়ে যখন সেখানে আরো একটি লোক যায়, তখন জম্বিটি তাকেও আক্রমণ করে দেয়। এই দৃশ্য যখন ডক্টর লিও এবং প্লেনের বাকিরা দেখতে পায়, তখন তিনি ভয় পেয়ে প্লেনের ওপরে উঠে যায় এবং ক্যাপ্টেনের দরজার মধ্যে বারবার ধাক্কা দিতে শুরু করে এবং বলে, দরজাটা এক্ষুনি খোলো, না হলে আমরা সবাই মরে যাব। অন্যদিকে জম্বিরা প্লেনের যাতায়াতের রাস্তাটার মধ্যে একটি ছিদ্র তৈরি করে তার বাইরে থেকে বেরিয়ে আসতে শুরু করে। এটা দেখে প্লেনের সবাই একদম ভয়ে ওপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু সেখানে একজন চার্চের মহিলা বাইবেল পড়তে শুরু করে যাতে তিনি বেঁচে যায়। কিন্তু তখনই জম্বিগুলো একে একে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে শুরু করে এবং বাকিদের আক্রমণ করে তাদেরকে ওই ছিদ্রের মধ্যে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ডক্টর লিও এবং বাকিরা প্লেনের মধ্যে লুকিয়ে থাকার জন্য একটি সরু চেম্বারের মধ্যে ঢুকে পড়ে। আর অন্যদিকে ট্রেসি নামের যে মেয়েটিকে জম্বি কামড়ে দিয়েছিল, সেই মেয়েটিও জম্বি হয়ে গিয়ে এই মেয়েটিকে আক্রমণ করতে যায়, কিন্তু সেই সময় ফ্র্যাঙ্ক নামের সেই অপরাধীটা এসে তাকে বাঁচিয়ে নেয়, যিনি সিনেমার শুরুতেই পালিয়ে গিয়েছিল। তিনি জম্বিটাকে মেরে ওই ছিদ্রের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে আমরা কানাডার তিনজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা জানতে পেরে যায় ফ্লাইট নাম্বার 239-এ ভাইরাস প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে। আর এই ভাইরাস যাতে শহরের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেই জন্য তারা ওই প্লেনটাকে নষ্ট করে দেওয়ার প্ল্যান করছিল। এরপর আমরা আবারও প্লেনের মধ্যে ফিরে আসলে দেখতে পাই যে মহিলাটি বাইবেল পড়ছিল, তিনি কোনো জম্বিকে না দেখতে পেয়ে যখন সুযোগ বুঝে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কয়েকটা জম্বি ওই ছিদ্র থেকে উঠে এসে তার উপরে আক্রমণ করে দেয় এবং তাকে ওই ছিদ্রের ভেতরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় ফ্র্যাঙ্ক নামে সেই অপরাধীটা এসে এবং তার সঙ্গে থাকা মেয়েটি এসে তার দুটো হাত ধরে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষা হয় না। জম্বিরা তার হাত পা ছিঁড়ে নিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে জুনিয়র ক্যাপ্টেন জম্বিদের হাত থেকে বাঁচবার জন্য তার সিনিয়র ক্যাপ্টেনকে দরজাটা খোলার জন্য বলে, কিন্তু তিনি দরজাটা খুলে দিলেও তিনি এটা জানে না যে তাকে জম্বিরা কামড়ে দিয়েছে। এর কিছুক্ষণ পরেই ক্যাপ্টেনও জম্বিতে পরিণত হয় এবং তার সিনিয়রকেও মেরে ফেলে। এইবার হয়তো অনেকেই ভাববে যে প্লেনটা এবার কে চালাবে। তো শেষ পর্যন্ত তোমরা সিনেমাটি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। জম্বিদের আক্রমণের ফলে এই অপরাধীটা এবং মেয়েটা কোনো রকমের ছিদ্রটার সামনে থেকে বেঁচে ফিরে এসেছিল, কিন্তু তারা যখন লুকোনোর জন্য জায়গা খুঁজছিল, তখন বাইরে পুলিশ এবং সিকিউরিটি অফিসারটা জম্বিদের গুলি করে মারবার সময় তাদেরকে দেখে ফেলে। তখন সে তাদেরকে দেখে লুকোনোর চেষ্টা করে, কিন্তু লুকিয়ে আর কি হবে। অফিসার তার সামনে যেতেই তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করে। যেহেতু তাদেরকে দেখে ফেলেছে, তাই তারা একসাথে ওই জম্বিগুলোকে গুলি করে মারতে শুরু করে। অন্যদিকে ডক্টর লিও এবং বাকিরা যখন ছোট চেম্বারটির মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তাদের মধ্যে একজন মহিলা নিচে থাকা জম্বিগুলোকে দেখতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। এটা দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। আর যেহেতু বাইরে আবহাওয়া খুব খারাপ ছিল, তাই হঠাৎ করে প্লেনের মধ্যে একটি ঝাঁকুনি হয়, আর যে কারণে ডক্টর লিও নিচে পড়ে যায়। তখন জম্বিগুলো ডক্টর লিউকে দেখতে পেয়ে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তারা সবাই মিলে ডক্টর লিউকে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার এবং বাকি সবাই যখন এক জায়গায় ছিল, তখন তাদের মাথার ওপর থেকে কে যেন আওয়াজ করছে। তারা ভয় পেয়ে যখন ওপরের মধ্যে ছোট্ট একটি ঢাকনা খুলে এবং দেখতে পায় সেই ফেমাস ব্যক্তিটি, যিনি সেই চেম্বারটির মধ্যে থেকে বেঁচে ফিরে এসেছে। আর তখনই জম্বিরা তাদের ওপরে আক্রমণ করতে যায়, কিন্তু তাদের কাছে বন্দুক থাকার কারণে
তারা তাদেরকে গুলি করে মারতে থাকে। এদিকে তাদের গুলিও প্রায় শেষ হয়ে গেছে। তখন তারা প্লেনটাকে যেভাবে হোক ল্যান্ডিং করার জন্য ক্যাপ্টেনকে ফোন করে, কিন্তু ক্যাপ্টেন তাদের ফোন রিসিভ করে না। এটা দেখে তারা ভেবে নেয় ক্যাপ্টেন হয়তো আর বেঁচেই নেই, তাহলে নিশ্চয়ই প্লেনটা অটো পাইলটে চলছে। কিন্তু অটো পাইলটে চললে তো হবে না, তাদেরকে যে করে হোক প্লেনটাকে ল্যান্ডিং করাতে হবে। তার জন্য তাদেরকে কন্ট্রোল রুমে পৌঁছাতে হবে। আর সেই জন্য পুলিশ অফিসারটি নানা জিনিসপত্র দিয়ে একটি হাতিয়ার বানিয়ে ফেলে, আর তাতে আগুন জ্বালিয়ে সেই ছিদ্রটার মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরণ হয়ে যাওয়ার কারণে জম্বিরা টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর সেই বিস্ফোরণের ফলে প্লেনের মধ্যে সমস্ত ইলেকট্রিসিটি চলে গিয়ে চারিদিকটা অন্ধকার হয়ে যায়। এরপর অফিসারটি কোনো জম্বিকে দেখতে না পেয়ে ছিদ্রটির ভেতরে ঢুকে পড়ে এবং অনেক খোঁজার পর অবশেষে তিনি বন্দুকটাকে খুঁজে পায়। এরপর যখন তিনি গুলি লোড করছিল তখন একটি জম্বি ওনার দিকে অ্যাটাক করে, সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। এইবার ওই আওয়াজ শুনতে পেয়ে বাকি জম্বিরাও তার দিকে ছুটে আসে, কিন্তু তিনি কোনো রকমে ওখান থেকে বেরিয়ে ওপরে উঠে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই এই প্লেনটাকে ডিস্ট্রয় করার জন্য এয়ারফোর্স থেকে দুটো জেট প্লেন চলে আসে। এইটা দেখতে পেয়ে প্লেনের একজন মহিলা তো খুবই আনন্দিত হয়, কিন্তু তিনি এটা জানে না যে তাদেরকে বাঁচাতে নয়, বরং প্লেনটাকে বিস্ফোরণ করার জন্য এসেছে। আর তাদের হাতে এখন সময় খুবই কম, তখন তাদের যে করে হোক সিগন্যাল পাঠাতে হবে, আর সেটার জন্য তাদেরকে প্লেনের কন্ট্রোল রুমে পৌঁছাতে হবে। কিন্তু সমস্যা একটাই, তাদের মধ্যে কেউ প্লেন চালাতে পারে না। তখন ফ্র্যাঙ্ক নামের ওই অপরাধীটা বলে সে কোনো রকমের প্লেনটাকে চালিয়ে নিতে পারবে, আর সেই কনফিডেন্সে তারা তিনজন জম্বিদের সাথে লড়াই করতে করতে সামনের দিকে এগিয়ে চলে। কিন্তু ওই ফেমাস ব্যক্তিটিকে তার স্ত্রী বাঁচাতে গিয়ে তারা দুজনেই জম্বিদের কাছে ফেঁসে যায় এবং তাদের পিস্তলে গুলি শেষ হয়ে যাওয়ার কারণে জম্বিরা তাদেরকে ঘিরে ফেলে এবং সেখানেই তাদেরকে মেরে ফেলে। অন্যদিকে অফিসার এবং তার অপরাধী ফ্র্যাঙ্ক কন্ট্রোল রুমের মধ্যে পৌঁছে গেছে। তারা বুঝতে পারছে না যে তারা প্লেনটাকে কিভাবে চালাবে, কারণ এটা সম্পূর্ণ আলাদা ছিল। তারা যোগাযোগ করার চেষ্টা করলেও কিছুই লাভ হয় না। এয়ারফোর্স থেকে মিসাইল ততক্ষণে লঞ্চ করে দেয়, আর প্লেনের মধ্যে এই সিগন্যাল ভেসে উঠতেই তারা বুঝে যায় যে তারা অনেক দেরি করে ফেলেছে। আর তারা দ্রুত অটো পাইলট অপশনটা খুঁজে বের করে বন্ধ করে দেয় এবং ম্যানুয়ালি প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এটা দেখতে পেয়ে এয়ারফোর্সের লোকেরা বুঝে যায় প্লেনের মধ্যে এখনো কেউ বেঁচে আছে, কিন্তু মিসাইলটা ততক্ষণে সোজা গিয়ে প্লেনের মাঝখানে একটি ছিদ্র করে ফেলে, যার কারণে জম্বিগুলো একে একে বাইরের দিকে ছিটকে চলে যায়। কিন্তু একটা জম্বি জেট প্লেনের ওপরে গিয়ে ধাক্কা খায়, যার জন্য সেই প্লেনটাও বিস্ফোরণ হয়ে যায়। অন্যদিকে অফিসার এবং তার অপরাধী ফ্র্যাঙ্ক প্লেনটাকে কন্ট্রোল করতে পেরে তারা ভীষণ খুশি হয়, কিন্তু তারা দেখতে পায় প্লেনটা একটা পাহাড়ে গিয়ে ধাক্কা খেতে চলেছে। তারা কোনো রকমে প্লেনটাকে ওপরের দিকে তুলে পাহাড়ের মধ্যে সামান্য ধাক্কা লেগে প্লেনটাকে সুরক্ষিতভাবে ল্যান্ডিং করে ফেলে। এরপর দেখা যায় তারা চারজন সুরক্ষিতভাবে বেঁচে ফেলে, কিন্তু ওই প্লেনের মধ্যে এখনো জম্বিরা বেঁচে ছিল। তারা প্লেন থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে।